যুগ যুগে দেখবেন যারা হকের পথে থাকে, হক কথা বলে, দেখবেন তাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কুৎসা রচনা করা হয়। আমাদের নবী থেকে নিয়ে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের বেলায় একই ঘটেছে, সকলের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়েছে। ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন যুবকরা, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরাই রক্ত দিয়েছেন, আর ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছেন হচ্ছে বুড়ারা। আবু জাহল, উতবা, সাইবা, এটা সব বুড়া ছিল। কথা বুঝতে পেরেছেন? তো দেখবেন সমাজে দেশে যেই মানুষ হক কথা বলে, সত্য কথা বলে, অধিকাংশ মানুষ তাকে পছন্দ করে না। মানুষ সত্যকে পছন্দ করলেও যেই ব্যক্তি সত্য কথা বলে অধিকাংশ মানুষ ওই ব্যক্তিকে পছন্দ করে না। মানুষ সত্যকে পছন্দ করলেও যেই ব্যক্তি মুখ দিয়ে সত্য কথা বলে 100-র মধ্যে 80% মানুষ তাকে পছন্দ করে না। আর সমাজের মধ্যে যেই লোকটা গুছিয়ে সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে সমাজের মানুষ তাকে বেশি ভালোবাসে, আর যে সমাজে হক কথা বলে তাকে সমাজের মানুষ ঘৃণা করে। মনে রাখবেন, মিথ্যা তো মিথ্যাই, দিন শেষে মিথ্যা মিথ্যাই থাকবে, সত্য সত্যই থাকবে, সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। কথা বুঝতে পেরেছেন? আপনি কি আমার কথার সাথে দ্বিমত পোষণ করছেন প্রিয় ভাই আমার? তাহলে আপনি যদি আমার কথার সাথে একমত না হতে পারেন, আপনি এখানে বসে হক কথা বলেন, তারপরে দেখেন আপনার সমাজের কত পার্সেন্ট মানুষ আপনার পক্ষে থেকে আর কত পার্সেন্ট মানুষ আপনার বিরোধিতা করে। আমার জায়গায় যদি আপনি থাকেন, আপনার নামে হাজার হাজার বদনাম বাহির হবে, হাজার হাজার দুর্নাম বাহির হবে। কারণ কি? কারণ সবাই বলবে হুজুর হক কথা বলেন, কিন্তু সবাই হক কথা বলা ব্যক্তিকে পছন্দ করে না।